6 দিন থাকলাম, 6 দিনের মধ্যে দুবেলা 2বার ভাত খাওয়ার পাইছি, এছাড়া ভাত। তারপরে 6 দিন পরে আমি যে একজন সদর ইউনিয়নের মহিলা মেম্বার, আমি যদি বিচার না পাই তাহলে সাধারণ জনগণ কিভাবে বিচার হবে? টাকা বেশি লাগলে পরেও তোমার ইনকাম ভালো হবে, হয়তো 3 থেকে 4 লাখ টাকা তুমি বেতন পাবা। শারীরিকভাবে খুবই টর্চার করছে আমারে। আর ফোন দেওয়ার সুযোগ পাই শুধু আমি 5 মিনিট বা 2 মিনিট এরকম সুযোগ পাই। তারপরে আমি বললাম যে তোমরা মনে হয় আমার দেখবো না। কাগজে কলমে তিনি জনগণের প্রতিনিধি, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোই তার কাজ। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, আজ সেই জনপ্রতিনিধির পরিবারই সর্বশান্ত। অস্ট্রেলিয়ার সোনালী স্বপ্নের লোভ দেখিয়ে জামালপুরের বক্সিগঞ্জের সূর্যনগর গ্রামের এই পরিবারটিকে এক ঝটকায় পথে বসিয়ে দিয়েছে এক আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। প্রায় 7 মাস আগে দেওয়ানগঞ্জের রামরামপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সাথে পরিচয় হয় নার্গিস আক্তারের স্বামী নূর হকের। ফেসবুকে অস্ট্রেলিয়া প্রবাসী সেজে 22 লাখ টাকার চুক্তিতে নূর হককে সরাসরি উড়িষ্যা বাড়ির স্বপ্ন দেখায় বাবুল। ভিটেমাটি ও গরু বিক্রি করে টাকা দেন নূর হক, কিন্তু গত 9 মে হাতে আসে মালয়েশিয়ার ভিসা। বলা হয় কুয়ালালামপুর নামার মাসখানেকের মধ্যেই মিলবে অস্ট্রেলিয়ার টিকিট। সরল বিশ্বাসে মালয়েশিয়া গিয়ে নূর হক দেখেন দালাল বাবুল নিজেই মালয়েশিয়ায় বসে চক্র বানাচ্ছে। সেখানে আটকে রেখে চলে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন। দাবি করা হয় আরো 10 লাখ টাকা। বলতেছে আবার এই বাড়িতে ফোন দিয়ে আরো 10 লক্ষ টাকা মিল করে কয়। পরে আমি বলছি যে ভাই আমার যেটুক বাড়ি ভিড়ে আসছিলাম তো এটা বিক্রি করে আপনি করে দিচ্ছি, আমার মেরে ফেলাইলেও আমার কিচ্ছু করার নাই। পরে বলতেছে তোর কোনো জায়গায় যাওয়া হবো না, তুই কাল থেকে কাজে যাবি। পরে আমি কই এখানে আমি কাজে যাবো, এটা তো কথা আসলে না, আবার মার দিচ্ছে। তবে গত ঈদুল আজহার 3 দিন আগে দালাল বাবুল হঠাৎ বাংলাদেশে ফিরে আসে। মালয়েশিয়ার নজরদারি কিছুটা শিথিল হতেই গত 29 মে কোনো মতে প্রাণে বেঁচে দেশে ফেরেন নূর হক। এরপর 30 মে কৌশলে বাড়িতে ডেকে বাবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইউপি সদস্য নার্গিস আক্তার। ফেসে যাওয়ার ভয়ে বাবুলের ভাই 99-এ ফোন করে উল্টো অপহরণের নাটক সাজায়। সেখানে আমরা একটা ফয়সালায় উড়িষ্যার ক্ষেত্রে বললাম, শেষ পর্যন্ত একটা ফয়সালায় আসলো। আপনারা যেহেতু বিদেশ গেছে বিদেশ থেকে ছুটি করে যেতে পারেন, টাকা ঘুরে আসছে, আপনার টাকাটা দিয়ে দিবেন। টাকাটা কি বলেন, অর্ধেক এখন দিবেন, 12 লাখ টাকা এখন দিবেন, আর 12 লাখ টাকা 6 লাখ করে 2 চেয়ে এক দিবেন। আমি বাড়িতে আসছি, প্রথম নামাজের আজান দিচ্ছে। আমি সকালে 11টার দিকে জানতে পারলাম বাবুল থানা থেকে লাপাত্তা হয়েছে। 999-এর তথ্যের ভিত্তিতে বক্সিগঞ্জ থানার এসআই আনিসুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবুলকে থানায় নিয়ে আসে। থানা কর্তৃপক্ষের দাবি, ভুক্তভোগীদের কোনো লিখিত অভিযোগ না থাকায় আসামিকে আটকে রাখা সম্ভব ছিল না। তাই শনিবার রাতেই উভয় পক্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জিডি মূলে বাবুলকে তার ভাই আল মামুনের জিম্মায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এসআই আনিসুল হক বাবুলকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। সেই দালালকে থানায় রাখা হয়। থানায় রাখার পরে আমাদের ভুক্তভোগীরা থানায় অবস্থান করতেছিলেন, দালালকে পহরা দিবেন, এরকম 10-12 জন ছিল। হ্যাঁ, আনিসুর রহমান নামে এক দারোগা আসলো। দারোগা আসার পরে দালালকে নিয়ে ভিতরে গেল, এবং কি ভিতরে ভুক্তভোগীর কাউকে যেতে দিল না। কিছুক্ষণ পরে এসে আনিসুর রহমান বলতেছে যে দালাল ওই ওয়ালটপকে পালায়া গেছে। এই বিষয়ে বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, যেহেতু আসামিকে আগের দিন রাতেই প্রকাশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তাই পরদিন দেয়ালটপকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ অবান্তর। সারা রাত পাহারা দেওয়ার আমাদের কারণ একটাই, কারণ এখানে লিয়াজও হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গেছিল বা আরো অনেকজনই গেছিল গণ্যমান্য। আমাদের একটা মনে ভয় ছিল যে দালাল এখান থেকে পালাবে। তবে এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আনিসুল হক মুঠোফোনে ফেস দ্য পিপলকে জানান, কাগজে কলমে রাতেই হস্তান্তর করা হলেও ভুক্তভোগীদের কঠোর পাহারায় অভিযুক্ত বাবুল সে রাতে থানা থেকে বের হতে পারেনি। পরদিন সকালে বাথরুমে যাওয়ার কথা বলে সে চলে যায়। থানা থেকে বাইরে না যেতে পারে। সকালে
10টার দিকে মনে হয় বাথরুমের কথা বললে থানায় ঢুকছে, থানায় ঢুকে কোন ঘন্টা চলে গেছে, কেউ মানে তখনকার কেউ খুঁজলে নাই। 20-25 মিনিট পরে খোঁজাখুঁজি শুরু করতে কই গেল তবে পুলিশ প্রশাসনের এই দাবি মানতে নারাজ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের অভিযোগ, শনিবার রাতে তাদের থানায় ঢুকতেই দেয়া হয়নি এবং আসামিকে রাতেই ছেড়ে দেওয়ার নাটক সাজানো হয়। ভুক্তভোগীদের দাবি, 31শে মে অভিযুক্ত বাবুল মিয়া বকশীগঞ্জ থানার পেছনের সীমানা প্রাচীর টপকে চলে গিয়েছেন এবং এই কাজে তাকে সহযোগিতা করেছেন খোদ তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুল হক। অনুসন্ধানে জানা গেছে, শুধু নূর হকই নয়, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বহু মানুষ এই বাবুল চক্রের শিকার হয়ে কোটি কোটি টাকা হারিয়েছেন। টাকা নেয়ার সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা, টাকা ফেরত পাওয়ার ক্ষীণ আশা কিংবা পরবর্তী সময়ে বিদেশ যাত্রায় বিঘ্ন ঘটার ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি কেউ। উন্নত জীবনের লোভ দেখিয়ে কোনো স্থানীয় দালাল যদি বড় চুক্তিও করে, আপনারা পৈতৃক ভিটামাটি বিক্রি করে সেই আত্মঘাতী ফাঁদে পা দিবেন না। বিদেশ যাওয়ার আগে সরকারিভাবে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তথ্য শতভাগ যাচাই করুন, কারণ আমাদের একমাত্র আপনার সচেতনতাই পারে এই দালাল চক্র থেকে পরিবারকে বাঁচাতে। আইনি মারপ্যাচ ও দালালদের এমন চতুরতায় দেশজুড়ে প্রতিনিয়ত হাজারো মানুষ ভাগ্য বদলাতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন। আর এই ধরনের প্রতারণা রুখতে এবং সাধারণ মানুষকে এই আত্মঘাতী জুয়া থেকে বাঁচাতে সচেতনতার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। এখন প্রশ্ন, নিঃস্ব হওয়ার এই চরম ধকল কাটিয়ে নূর হক ও তার পরিবার কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? উন্নত জীবনের স্বপ্ন নিয়ে এমন ছিনিমিনি খেলার শেষ কোথায়? আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের হোতারা কি অধরাই থেকে যাবে, নাকি জিডির আড়ালে চাপা পড়ে যাবে আরও একটি সর্বশান্ত পরিবারের কান্না? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।